চিত্রগুলো দেখুন, স্টেডিয়াম নয় যেন ধ্বংসস্তূপ। মেসিকে ডেকে এনে রীতিমতো অপমানই করল ভারতের আয়োজকরা। তাদের দাদাগিরি থেকে রেহাই পেল না স্বয়ং ফুটবল রাজপুত্র। ফুটবলের শহর কলকাতায় এমন কলঙ্ক আগে দেখেছে কেউ? আর এমন লজ্জা কোথায় রাখবে সুনীল ছেত্রীর ভারত? মেসিকে এক নজর দেখতে এসে কলকাতার যুব ভারতী স্টেডিয়াম যেন মুহূর্তেই যুদ্ধক্ষেত্র। গ্যালারি ভাঙচুর, চেয়ার ছোড়া, বোতল ছোড়া, ফুটবল কিংবদন্তিকে দেখার বদলি ভারতীয়রা প্রদর্শন করলো সব ভয়ঙ্কর দৃশ্য। ওরা যা দেখালো, আর যাই বলুন না কেন, মেসির আগমনে সভ্যতার বিপরীত সবকিছুকেই ছাড়িয়ে অন্যরকম এক ভদ্র জাতির পরিচয় দিল ভারতীয়রা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 15,000 টাকা টিকিট কেটে এসেও যারা মেসিকে সচক্ষে দেখলেন না, তাদের ক্ষোভ গিয়ে পড়ল স্টেডিয়ামের উপর। পুলিশের লাঠিচার্জেও থামেনি উত্তেজনা। শুক্রবার মধ্যরাতে ভারতে পা রাখেন লিওনেল মেসি। কলকাতার হায়াট রিজেন্সিতে ছিলেন। সকালে শুরু হয় নানা আয়োজন। শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ, ভার্চুয়ালি 70 ফুটের ভাস্কর্য উন্মোচন। কিন্তু সাধারণ দর্শকদের জন্য মেসিকে দেখার সুযোগ ছিল প্রায় শূন্য। বেলা 11:30টার দিকে মেসি যুব ভারতীতে পৌঁছাতেই অন্তত 70-80 জন মানুষের ভিড় ঘিরে ধরে তাকে, যাদের মধ্যে অধিকাংশ মূলত মন্ত্রীকর্তারা। ভালোভাবে হাঁটতেও পারছিলেন না 8 বারের ব্যালন ডি'অর জয়ী। ক্যামেরা ও মোবাইল হাতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। নিরাপত্তারক্ষীদের বেষ্টনী তো ছিলই, গ্যালারি থেকে দেখা যাচ্ছিল না আর্জেন্টাইন তারকাকে। চড়া দামে টিকিট কেটে মেসিকে দেখতে যাওয়া ফুটবল প্রেমীদের শেষ ভরসা ছিল স্টেডিয়ামের 3টি জায়ান্ট স্ক্রিন, কিন্তু তাও দেখা যায়নি। তাতেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। মাত্র 10-12 মিনিটের মধ্যেই আচমকা মেসিকে স্টেডিয়াম থেকে বের করে নেওয়া হয়। এরপরই শুরু হয় তাণ্ডবের মূল প্রদর্শনী, বিস্ফোরণ। মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের সাবেক ফুটবলারদের সঙ্গে মেসি পরিচিত হওয়ার সময়ও প্রচণ্ড ভিড় ছিল। এমতাবস্থায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আয়োজক শতদ্রু দত্ত মাইক্রোফোন ধরে শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। এদিকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন সমর্থকরা। চরম অব্যবস্থাপনা, মেসি ভক্তদের আবেগ নিয়ে খেলা। শুরুতেই এমন কাণ্ড, তাই তো মেসির বাকি সফরে নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। নেটিজেনদের চোখে এটা শুধু বিশৃঙ্খলা নয়, ফুটবল রাজপুত্রকে ডেকে এনে প্রকাশ্যে অপমান করা। শামীম খান, কাল বেলা